সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে ভিডিও শুরু করে দিয়েছি। গল্প আসে, গল্প যায়, মেঘের ডিঙি ছই, জীবন ভাসে, জীবন হাসে, বিন্নি ধানের খই। এখন কি হচ্ছে বলতো, 24 প্রহর কীর্তনের জন্য আমাদের তো নিরামিষ হচ্ছে, আর বিড়ালগুলো ভাবছে ব্যাপার স্যাপার কি, এদের বাড়িতে দিনের পর দিন মাছ মাংস কেন হচ্ছে না। দেখো বুবলার পিছু পিছু গেল, মানে কুঁয়োতলা যাওয়া মানেই ওরা জানে যে মাছ ধরতে যাচ্ছি। আর দেখো কেমন পিছু পিছু দৌড়াচ্ছে। কান্না হাসি প্রতিবেশী, উঠোন থই থই, ভাটায় হাঁটা, জোয়ারে ছোটা, বিন্নি ধানের খই। শব্দ রোয়া ধানের ছোঁয়া, মোহর কিনি সই, বিনি সুতোর মালায় গাথা, বিন্নি ধানের খই। চলো, সকাল সকাল অনেক আনন্দ ফুর্তি হলো, এবার রান্নাঘরে ঢুকে গেছি। আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে চাউমিন। তো চাউমিনটা এখন তো নিরামিষ করে করব, পেঁয়াজ ডিম কিচ্ছু দেওয়া চলবে না। তবে বাদাম যদি তেলে ভেজে তারপর যদি চাউমিন করা হয় তাহলে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে, মানে ওই ডিম ডিম ফ্লেভারটা চলে আসে। তো বাদামটা ভেজে তারপর একটা ক্যাপসিকাম সরু সরু করে মা কুচিয়ে দিয়েছিল, তো সবজি কাটতে বসছে, তোমরা তো দেখলেই। তো সেখান থেকেই আর কি নিয়ে দেখো এখন ভেজে নিলাম, অল্প একটু চাউমিনেরই নুনটা দিয়েছি, আর ঝালের জন্য গোটা কত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। আমি কিন্তু একদম নর্মাল ভাবে চাউমিন করি, এর মধ্যে অন্য কিছু মশলা পড়বে না, অল্প একটু ম্যাগি মশলা দেবো, আর বাকি সস যে খাবে তাকে দেবো। মানে বুগলা বাবা অতটা সস টস পছন্দ করে না, আর বুগলাও পছন্দ করে না, মাঝের মধ্যে খায় মাঝের মধ্যে খায় না। চাউমিনটা কিন্তু হেভি হয়েছিল দেখতে। তারপর আমি চলে এলাম, কিছুগুলো জামা কাপড় আধ শুকনো হয়ে আছে সেগুলো মেলতে। এগুলো আমি কালকে স্নান করার সময় কেচে কুচে মেলেছিলাম, তারপর তো ঝড় বৃষ্টি হলো কালকে, ভিডিওতে তোমরা দেখেছো। তো সেগুলো সব আধ শুকনো হয়ে তোলা ছিল, ওগুলো একটু রোদে দিয়ে দিলাম। আর এখানে তো প্রচুর সবজি কাটা হয়েছে, তার মধ্যে কিন্তু আজকে হবে হচ্ছে সেই ভাইরাল লাউ শুক্তো। হ্যাঁ, এই গরমে কিন্তু প্রত্যেকটা চ্যানেলে দেখাচ্ছে লাউ শুক্তো। তো ভাবলাম আমিও একদিন ট্রাই করি, সত্যি বললে বিশ্বাস করবে না বন্ধুরা, এত ভালো হয়েছিল খেতে। তবে হ্যাঁ, আমি কারোর কিন্তু কপি করিনি, আমি রেসিপিটা আমার নিজের মতো করে বানিয়েছি। তোমরা চাইলে আমার রেসিপিটা একবার ট্রাই করতেই পারো। আর হবে হচ্ছে যে মিক্স ধোকা, তো ধোকাটাও এখানে ভিজাতে দিয়ে দিয়েছি। আর আমগুলো কাটা রয়েছে গুড়াম করার জন্য, তো আমি আজকে গুড়াম করেও ছিলাম, তোমাদের সঙ্গে অন্য একদিন রেসিপিটা শেয়ার করে দেবো, কারণ আজকে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো তাই আজ আর গুড়ামের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো দেখো এখন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আর চলো বন্ধুরা, সবজি ধুতে ধুতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। মামুনি গোড়ায় লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি প্রত্যেকদিন তোমার ভিডিও দেখি, প্লিজ আমার নামটা নিও, আমার অনেক ভালো লাগবে। তো এই যে মামুনি, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টটি হচ্ছে লতিকা সাহা লিখেছে, আমি কলকাতা থেকে তোমার ভিডিও দেখি অর্পিতা, খুব ভালো লাগে, তোমাকে আশীর্বাদ করি তুমি আরো এগিয়ে যাও। ধন্যবাদ দিদি ভাই, এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমার মনোবল বাড়ানোর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন ছুঁয়ে যেই সে যায়, চুল মেলে দেয় বাতাসে। তো বন্ধুরা চলো, আজকের একদম সেই ভাইরাল একটা মানে গরমের সেরা রেসিপি, সেটা হচ্ছে লাউ শুক্তো বানাবো। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি হচ্ছে 1 চামচ মতো সাদা সর্ষে আর 1 চামচ মতো রাঁধুনি। শুকনো কড়াইয়ে ওটাকে নেড়ে নিলাম, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল জানো যখন ওটা নাড়ছিলাম তখন। দিয়ে নামিয়ে নিয়েছি, তারপর এখানে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, কোনো স্পেশাল রান্না কিন্তু করতে গেলে আমি এই মাটির কড়াইটাতেই করছি। আর সত্যি কথা বলতে মাটির কড়াইটা আমার ভীষণ লক্ষ্মী কড়াই, আমি গ্যাসে যে মাটির কড়াই রান্নাটা করছি আমার এটাই অনেক, কারণ আমি যখন কিনছিলাম তখন সবাই বলছিল গ্যাসে মাটির কড়াইয়ে রান্না হয় না, উনুন ধরাতে হয়। দেখো উনুন তো আমি ধরাই শীতকালের সময়, কিন্তু সেটা শখ করে, প্রত্যেকদিন উনুন ধরিয়ে রান্না করাটা আমার পক্ষে সম্ভব নয়। যদিও মানে যেটুকুও তোমরা দেখো, তো সেটা আমি ব্লগ করার জন্যই আর কি শখ করে ধরাই। তো যাই হোক, এখন দেখো আমি কিন্তু তেলের উপরে হিং, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপর কিন্তু আমি লাউ গুলো দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিলাম, এটা কিন্তু অল্প একটু মিষ্টি দিলে ভালো লাগবে, তো সেই কারণের জন্য আমি একটুখানি গুড় দিয়েছিলাম, তোমরা চাইলে চিনিও দিতে পারো। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে লাল লাল লঙ্কা, কারণ সাদা সাদা লাউয়ের লাল লাল লঙ্কা ভীষণ ভালো লাগে। তারপর কিন্তু গুড়টাও দিয়ে দিয়েছি। এরপর এটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা সিমে করে দিব, তাহলে পরে অনেকটাই জল বেরোবে জানছই। তো ওই জলে তো সেদ্ধ হয়ে যাবে লাউ, ততক্ষণে ভাবলাম এটা আমি গুঁড়ো করে নিই।
এটা তোমরা জল দিয়েও পেস্ট করতে পারো বা শুকনো ড্রাই গুঁড়ো করে নিতে পারো। তো আমি যেহেতু শিলটা এখন ধুলাম তো সে কারণে আমার ভিজেই গেছিল, তাই একটু জল দিয়েই বেটে নিলাম, নাহলে শুকনো খুব সুন্দর গুঁড়ো হচ্ছিল একদম মরমর করে। তো ওইটা গুঁড়ো করলাম আর টুকটাক এদিক ওদিক কিছু কিছু কাজ করেছি, তারই মধ্যে কিন্তু লাউ একদম সুসেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হচ্ছে কলাই ডালের বড়িগুলো, বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তারপর দিয়ে দিলাম কিন্তু সেই ভেজে রাখা মশলা। দেখো এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি। লাউ শুক্তো রেসিপি তোমরা ইন্টারনেটে সার্চ করলে অনেক দেখতে পাবে, তার মধ্যে কিন্তু অনেক রকমের মশলা মানে সর্ষে বাটা হেন তেন পোস্ত বাটা সব দিয়ে রেখে মানে দিয়ে দিয়ে রান্না করে, বাট আমি কিন্তু শুধুমাত্র ওইটুকুনি মানে গুঁড়ো মশলা সর্ষে আর রাঁধুনি গুঁড়ো দিয়েই কিন্তু করেছিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা, তোমরা লুকটা দেখো, লুকটা দেখেই মনে হচ্ছে না গরম ভাতে লোভনীয়। আর একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ১ চামচ ঘি দিতে। ওটা নামাবার সময়ই দিতে হতো, কিন্তু যাই হোক এখন গরম আছে এই তো নামালাম। তো সে কারণের জন্য ১ চামচ ঘি দিয়ে দিলাম। প্রাণ খুলে যে কিছু গায়, দিন ঢলে ফের রাত আসে, তার মনের কথা ঠোঁটের কোণায় আজ বাঁশির মতোই সে গুনগুনায়। হারানো সুর, হারানো সুর। তো বন্ধুরা আমি ওদিকে ঝিঙে আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি এখানে বাকি কাচাকুচিগুলো সেরে নিলাম, মানে আজকের কাচাগুলো। আর তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি। আমি কিন্তু মাথাতে আজকে একটু হেনা দিয়েছি। লাগানোটাও শেয়ার করিনি আর মানে বলাও হয়নি। তোমরা হয়তো ভাববে মাথাটা এরকম কেন লাগছে, তাই মেনশন করে দিলাম। তারপর দেখো এখানে আমি আলু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। তো সেই আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে পোস্ত বাটা। পোস্তটাও বেটে নিয়েছি। আসলে তাড়াহুড়ো করে রান্না করছি। আর বৃষ্টি হলেও জানো তো গরমটাও রেখেছে তো। তো সেই কারণের জন্য না খুব একটা মানে বেশি করে ইয়ে করতে পারছি না। তো যাই হোক দেখো এখানে আমি পোস্তটা কিন্তু নামিয়ে নিলাম। আর মাটির কড়াইয়ে রান্না করার একটা প্লাস পয়েন্ট কি জানো? গ্যাস অফ করার পরেও না অনেকক্ষণ মানে ফুটছে, গরম থাকছে, রান্নাটা হচ্ছে আস্তে আস্তে। তো সেই কারণে না গ্যাসও অনেক বাড়ছে। তো এর আগের দিন মিক্স ডোকাটা আমি কিন্তু যেরকমটা প্যাকেটে লেখা থাকে সেই রকম করে করেছিলাম, কিন্তু আজ আমি আমার মায়ের মতো করে করলাম। আমার মা যেরকম ভাবে করে মিক্সড ডোকাটা সেরকম ভাবে, তো এই করে না বেশি ভালো হয়েছিল। মানে একবার কড়াইয়ে নাড়ো, তারপর ঠান্ডা করো, তারপরে কাটো পিস পিস করে, তার থেকে এরকম ভাবে করলে পরে না সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমি পিস পিস করে কেটে দেখো এখন তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। মাটির কড়াইটাতে আমার একটা জিনিস অসুবিধে হচ্ছে, সেটা হচ্ছে যে কানাটার কাজটা না মানে একটু গর্ত ভেতর দিকে গর্ত করা আছে, তো সে কারণে না আমি তুলতে পারছি না। এই দেখো দেখেছো, এই দেখো এই দেখো খুন্তিতে করে কোনো জিনিসটা না ওখান থেকে আমি তুলতে পারছি না, এটাই হচ্ছে সমস্যা। তো যাকে বাকি সবই ঠিক আছে। বয়েছে দূর, হারানো সুর। তো নিরামিষে এই ৩ দিন তো নিরামিষ হবে। কুঞ্জভঙ্গর দিন তো মাছ হয়। কিন্তু এর মধ্যে বুবলার বাবার এত মানে রান্নার ওইটা রান্না করো, ওটা রান্না করো, সেটা রান্না করো, এই আরকি। আর কালকে থেকে আবার বুবলার কোচিং আছে। কালকে শনি, রবি ২ দিন বুবলা মানে থাকবে না, ভাত দুপুরে ভাত খাবে না। তো সে কারণের জন্য বলছে, "মাম্মি ভাত দিয়ে দুপুরবেলায় খেতে বেশি ভাল লাগে। ধোঁকাটা করো।" নাহলে আজকে ধোঁকা করার ইচ্ছে ছিল না। তো নিরামিষ করেই করলাম। আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসব দিয়ে। তবে ধোকাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। মিক্স ধোকাটা না খুব ইজি হচ্ছে জানো তো বানানো। তো রান্না-বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না-বান্না কমপ্লিট করার পর আমি স্নান করে চলে এসেছি। এখন আমি পুজো দেব। তোমাদেরকে আরেকটাও কথা বলা হয়নি, সেটা হচ্ছে আজ হচ্ছে কিন্তু শুক্রবার। আর শুক্রবার পুজো-টুজো করে তারপরে কিন্তু আমি খাবার-টাবার খাই। তো সে কারণের জন্য আজ অনেকটাই বেলা হয়ে গেছে গো। এখন বাজে মোটামুটি 12:30 1টা এরকম বাজে। কিন্তু মেঘ করেছে যেন বৃষ্টি নামাবে। প্রত্যেকদিনই এরকম হচ্ছে জানো তো। হয় তোমার ওই ২টো ৩টে থেকে বৃষ্টি হচ্ছে, না হলে পরে সকাল দিকে কোনো সময় হচ্ছে, না হলে পরে তোমার বিকেল দিকে অত অবধারিত হচ্ছে। তো চলো আজকে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি কেবল শোনা, হারানো সুর, হারানো সুর। তো বন্ধুরা তুলসী মাকে জল দিয়ে সূর্যদেবকে জল দিয়ে দিয়েছি। তারপর এখন আমি চুল-টুল বেঁধে মানে সিঁদুর-টিঁদুর ঠেকিয়ে নেবো। আর তোমার কথা হচ্ছে যে ঠাকুর ঘরে না অনেকটা জোগাড় থাকে, সেই জোগাড়গুলো করে নেবো। তারই মাঝখানে দেখো এখন তুলসী পাতা তুলছি। মা তুলেছে, তো মায়ের তো ওগুলো পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি কটা তুলে রাখছি যেহেতু সন্ধ্যেবেলা তো আমার গোপু সোনাকে দিতে লাগবে সেই কারণের জন্য।
তো চলো ঠাকুর ঘরে যাই, চটপট করে এবার পুজোটা সেরে নিই গা। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান, মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার। নয়নে নয়নে রাখি তোমারে, দয়াল গোপাল আমার। তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধে, আমার কিন্তু পুজো দিতে অনেক দেরি হয়ে গেছিল। তারপর তোমাদের বললাম না মেঘ করেছে, বিশাল বৃষ্টি হলো জানো তো। তো এখন যাই হোক একদম ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বৃষ্টিও ছেড়ে গেছে। আর এখন আমি দিয়ে নিচ্ছি হচ্ছে সন্ধে। আমিও যে নীলি করেছি, আমি আজকে আলিশ করে শাড়ি বার করে চলো বন্ধুরা আমরা একটু বসবো। আমাদের বাবাকে অরিজিৎ মুখার্জি ওই সকল ভক্তবৃন্দ আমাদের আন্তরিক তোমরা যে জাতির হও, যে কুলের হও, যে ধর্মই গ্রহণ করো, একবার অন্তত আমার সাথে দুটি হাত ধরে কৃষ্ণ বলবে। কারণ কলিকালে কৃষ্ণ নাম ছাড়া কোনো জীবের কোনো গতি নাই, একমাত্র সম্বল কৃষ্ণ নাম। তাই আমার তাই বুঝতেই পারছি।